ওয়েলকাম টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমি সুস্মিতা ভট্টাচার্য। আজকে আপনাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনারা এই চ্যানেলটা ফলো করছেন তো? যদি ফলো করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন যে কি কি আরও কিছু জানতে চান আপনারা, কারণ আপনাদের কমেন্টসের উত্তর কিন্তু আমি কোনো না কোনো ভিডিওতে অবশ্যই দেব। কারণ এই ভিডিওগুলো থেকে আপনি আপনার জীবনের বিভিন্ন ধরনের বাস্তব জায়গাগুলোকে ঠিক করতে পারবেন। বাস্তবের মাটিতে আমরা যেভাবে হাঁটি, সেই জায়গাগুলোকে ঠিক রাখবার জন্য আমাদের এই বাস্তু আর অ্যাস্ট্রোলজি আপনাকে হেল্প করতে পারে। বাট কিভাবে, আজকের যুগে দাঁড়িয়ে সেটা নিয়ে আমার আলোচনা। আর ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। চলুন ঢুকে পড়ি এবার আসল কথায়। আজকের কথা হচ্ছে আমাদের নেগেটিভিটি আর অরা নিয়ে। নেগেটিভিটি আর অরা নিয়ে আজকে আমাদের আলোচনা। নেগেটিভিটি আর অরা এমন একটা জিনিস, মানে অরার নেগেটিভিটি, আপনার বাস্তুতে যেরকম নেগেটিভ ভাইব্রেশন হয়, নেগেটিভিটি হয়, সেরকম আপনার শরীরের যে অরা রয়েছে সেখানে নেগেটিভিটি, সেই নেগেটিভ ভাইব্রেশনকে আপনি কিভাবে কাটাবেন বা বুঝবেন কিভাবে যে আপনার নেগেটিভ ভাইব্রেশন আসছে বা এসে গেছে। অ্যাকচুয়ালি প্রথমেই বলে দিই, অরা ক্লিনজিং করবার অনেকগুলো পদ্ধতি আছে। অরা ক্লিনজিং করবার জন্য আমরা বাড়িতে ক্যাম্ফর জ্বালাতে পারি, মানে কর্পূর জ্বালাতে পারি। অরাকে ক্লিন করবার জন্য আমরা স্পিরিচুয়াল বাথ নিতে পারি, সল্ট ক্লিন করতে পারি, নিজেদেরকে বাথ নিতে পারি, সল্ট বাথ নিতে পারি, মুন ওয়াটার বাথ নিতে পারি। এগুলোতে কি হয়, আমাদের শরীরের যে নেগেটিভ ভাইব্রেশন যেটা আপনার অরার মধ্যে অ্যাকিউমুলেট হয়েছে সেইটা কিন্তু ক্লিন হয়ে যায়। আমরা জানি সায়েন্টিফিক্যালি অরাটাকেও কিন্তু মেজার করা যায়। তো সেই অরার মধ্যে আমাদের যে নেগেটিভ ভাইব্রেশন প্রবেশ করে যায়, নেগেটিভিটি ভরে যায়, সেটাকে ক্লিন করতে হবে, তাহলে কিনা আমরা ভালো থাকতে পারবো। অরা ক্লিন করবার দরকার কি? ঠিক যেরকম আমরা গায়ে, মানে স্কিনটাকে পরিষ্কার রাখবার জন্য, নিজেকে হেলদি হাইজিনিক রাখবার জন্য যেরকম আমরা বিভিন্ন ধরুন বডি ওয়াশ ইউজ করছি, বডি সোপ ইউজ করছি, ঠিক সেরকমভাবে অরাকে ক্লিন করবার জন্য, যেটা আমাদের চোখে ভিজুয়ালাইজ হচ্ছে না বাট নেগেটিভিটিতে ভর্তি আছে। অনেক সময় আপনার ফিলিং এরকম ধরনের হয়, খুব ভারী ফিলিং হচ্ছে শরীরটা ভীষণভাবে, হঠাৎ করে হয়তো দেখা গেল আপনার ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে বা হয়তো ভীষণ হাই উঠছে। এগুলো হচ্ছে কিন্তু নেগেটিভিটির একটা ছোট্ট উদাহরণ। এগুলোর জন্য কিন্তু আপনি ক্যাম্ফর যেরকম জ্বালাতে পারেন, সেরকম স্পিরিচুয়াল বাথ নিতে পারেন। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে আপনি আপনার ঘরের মধ্যে বন্ধ না থেকে বাইরে বেরোন, প্রকৃতিকে দেখবার চেষ্টা করুন, এতে কিন্তু অরা আমাদের অনেক ক্লিন হয়। আবার ধরুন নেচারের সাথে থাকা এবং সানলাইটে থাকা, শরীরে সূর্যের আলো প্রবেশ করলে যেরকম ভিটামিন ডি আমাদের ইনক্রিজ হয়, ঠিক সেই রকমভাবে আমাদের শরীরও কিন্তু সুস্থ থাকে, আমাদের অরাও কিন্তু ক্লিন হয়। সাউন্ড ভাইব্রেশনের মাধ্যমে। সাউন্ড ভাইব্রেশন কিরকম? ধরুন আপনি কোনো ভালো গান শুনছেন, কোনো স্পিরিচুয়াল কোনো কিছু মিউজিক শুনছেন, বা এমন কিছু মেডিটেশন মন্ত্র শুনছেন, বা মেডিটেশনের কোনো মিউজিক শুনছেন যেটা আপনার মানে কানের মধ্যে পৌঁছচ্ছে, সেই সাউন্ড ফ্রিকোয়েন্সিও কিন্তু আপনার অরাকে ক্লিন করতে পারে। আর তার সাথে সাথে মেডিটেশন প্র্যাকটিস করা ভীষণ ভালো। যদি মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন, অপূর্ব কাজ হয়, দুর্দান্ত কাজ হয়। সারা দিনের মধ্যে অন্তত 10 থেকে 15 মিনিট মেডিটেশন প্র্যাকটিস করুন। ডিপ ব্রিদিং করুন, ডিপ ব্রিথ করুন, দেখবেন নাক দিয়ে নিন, মুখ দিয়ে আস্তে আস্তে করে রিলিজ করে দিন। এতে আপনি কিন্তু আপনার অরাটাকে ক্লিন করতে পারবেন। এইগুলো হলো বিভিন্ন পদ্ধতি। আমি আরও এলাবোরেটলি অনেকগুলো ভিডিওতে বলেছি, আজকেও বললাম। এর সাথে সাথে বলি, আমাদের যে বিভিন্ন ধরনের ব্লকেজগুলো হয়, অরাতে যে ব্লকেজগুলো হয়, সেই ব্লকেজগুলো কিভাবে হয়। বিভিন্ন রকমের নেগেটিভিটি ক্রিয়েট হতে পারে, যেমন হচ্ছে মেন্টাল নেগেটিভিটি। মানসিকভাবে আপনি নেগেটিভ, আপনি হয়তো ফিজিক্যালি ফিট রয়েছেন, সুস্থ রয়েছেন না, আপনার হাতে লেগেছে, পায়ে লেগেছে, পায়ে ব্যথা করছে, হাতে ব্যথা করছে, কিচ্ছু না, বাট ভালো লাগছে না। অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো হচ্ছে মানে মেন্টাল নেগেটিভিটি। হঠাৎ করে কোনো কারণ নেই আপনি রেগে যাচ্ছেন, এগুলো হচ্ছে মেন্টাল নেগেটিভিটি। আপনার মধ্যে ডিপ্রেশন আসছে, আপনার কনফিডেন্সের অভাব আসছে, আপনার মধ্যে অ্যাংজাইটি চলে আসছে, আপনি ভীষণভাবে অতিরিক্ত ওভার থিঙ্কার হয়ে যাচ্ছেন, অতিরিক্ত বেশি চিন্তা ভাবনা করে ফেলছেন, ল্যাক অফ কনসেন্ট্রেশন আসছে, ল্যাক অফ কনফিডেন্স আসছে, দ্যাট ইজ ইউর মেন্টাল নেগেটিভিটি। আর এই মেন্টাল নেগেটিভিটি সাধারণত বাড়ির যদি নর্থ ইস্ট কর্নারে কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আসতে পারে। অরা ক্লিন করবেন কি করে, নেগেটিভিটি ক্লিন করবেন কি করে, প্রথমেই বলে দিয়েছি। ভালো করে শুনে নিয়ে সেইভাবে অরাটাকে ক্লিন করবার চেষ্টা করুন। আবার ধরুন ইমোশনাল নেগেটিভিটি।
ইমোশনাল নেগেটিভিটি কিরকম বলুন তো? আপনি আপনার হাজব্যান্ডকে ভীষণ ভালোবাসেন বা আপনি আপনার ওয়াইফকে হয়তো ভীষণ ভালোবাসেন, বাট ইমোশনালি কেয়ার করতে পারছেন না দুজনে দুজনকে, কারণ সেখানে ইমোশনাল নেগেটিভিটি আসছে। একটা ইরিটেবিলিটি কাজ করছে, ইরিটেশন আসছে, যে কোনো কিছুতে আপনার ইরিটেশন, বিরক্তি আসছে, মুড সুইং হয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ করে আপনি রেগে যাচ্ছেন, বা হঠাৎ দেখা যাচ্ছে হয়তো কোনো কিছু কারণ নেই, কোনো কারণ ছাড়াই হয়তো দুজনের মধ্যে ভীষণভাবে আর্গুমেন্ট এসে যাচ্ছে, ভীষণভাবে কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে। এই ধরনের নেগেটিভিটিকে বলা হয় ইমোশনাল নেগেটিভিটি। আর এই ইমোশনাল নেগেটিভিটিও কিন্তু কে ট্রিগার করে? মুন, চন্দ্র কিন্তু ট্রিগার করে থাকে। যদি আপনার বাড়িতে নর্থ ওয়েস্টের দিকে কোনো রকম কোনো প্রবলেম থাকে, সেই দিকে যদি কোনো হেভি জিনিস রেখে থাকেন, সেই দিকে যদি কোনো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার রেখে থাকেন, বা সেদিক থেকে কোনো রকম নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়ে থাকে, তাহলে আপনার এই ধরনের ইমোশনাল নেগেটিভিটি কিন্তু আসতে পারে। তারপর ধরুন রিলেশনশিপ কনফ্লিক্ট, রিলেশনশিপের দিক থেকেও নেগেটিভিটি আসতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুর্দান্ত সম্পর্ক ছিল, শুধু ম্যারিটাল রিলেশন কেন বলবো, বাড়ির মধ্যে ছেলে বাবার রিলেশনও খুব ভালো রিলেশন, বা মা মেয়ের রিলেশন, মা ছেলের রিলেশন, বাড়ির প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশন খুব কম্প্যাক্ট, হঠাৎ করে প্রচণ্ডভাবে আর্গুমেন্ট, হঠাৎ করে প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে সকলের সাথে সকলের কীরকম অশান্তি লেগে যাচ্ছে, বা আপনি হয়তো ভীষণভাবে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার বক্তব্য, আপনার লজিকটাকে আপনার পরিবার, আপনার ফ্যামিলি মেম্বার সেটাকে নেওয়ার চেষ্টাই করছে না। দ্যাট ইজ রিলেশনশিপ কনফ্লিক্ট। এই রিলেশনশিপের নেগেটিভিটি এটাও কিন্তু বাড়ির যদি সাউথ ওয়েস্ট কর্নারকে ট্রিগার করে, সাউথ ওয়েস্ট কর্নারে যদি আপনার কোনো রকম কোনো দোষ থাকে, তাহলে কিন্তু এই ধরনের রিলেশনশিপ কনফ্লিক্ট কিন্তু আপনার আসতে পারে। তারপর ধরুন ফিনান্সিয়াল ব্লকেজ, এটাও আরেক ধরনের নেগেটিভিটি। তার জন্য ওরা ক্লিন করবেন কিভাবে বলে দিয়েছি, বিভিন্ন রকমভাবে স্পিরিচুয়াল বাথ থেকে শুরু করে, মেডিটেশন থেকে শুরু করে, সাউন্ড ভাইব্রেশনের দ্বারা, বা আপনার ডিপ ব্রিদিংয়ের দ্বারা, সানলাইটের দ্বারা, স্পিরিচুয়াল বাথ, এছাড়াও বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে ওরাকে ক্লিন করবার। মেডিটেশনের দ্বারা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে বেয়ার ফিট, যদি আপনি খালি পায়ে যদি আপনি ঘাসের ওপর চলতে পারেন, এতে কিন্তু অনেক ধরনের রোগ সেরে যায়। ঠিক সেই রকম আমাদের অরাও কিন্তু ক্লিন হয়। আপনি যদি খালি পায়ে সকালবেলা ঘুম থেকে উঠে ঘাসের ওপর, একেবারে শিশির পড়া ঘাসের ওপর যদি হাঁটতে পারেন, তাহলে যেরকম আপনি রোগমুক্ত হবেন, সেরকম আপনি মানসিক দিক থেকে আপনার অরাকেও কিন্তু ভীষণভাবে ক্লিন করতে পারবেন, মানসিক দিক থেকে সুস্থ থাকতে পারবেন। বেয়ার ফিট ওয়াক করে, বা ধরুন আপনি পারছেন না, সেই রকমভাবে তখন আপনি কি করবেন, বাড়িতেও একটু খালি পায়ে হাঁটুন, আর্থের কন্ট্যাক্টে রাখুন নিজের পাটাকে। সবসময় যদি বাড়িতে একটা স্লিপার পরে থাকেন, সে কিন্তু আপনাকে কি করছে, আপনি স্লিপার দিয়ে আপনার পাটাকে হয়তো ঠিক রাখবার চেষ্টা করছেন, পরিষ্কার রাখবার চেষ্টা করছেন, বাট আপনার শরীরে যে আর্থিংটা প্রয়োজন রয়েছে, সেই আর্থিংটা কিন্তু আসছে না। তাই যখনই মেডিটেশন করা হয়, তখন কিন্তু যদি আপনি মেডিটেশনের সময় যদি খালি মাটিতে বসে করতে পারেন, বা যদি খালি পায়ে ঘরে ঘোরাঘুরি করতে পারেন, এতে কিন্তু আর্থিং পৌঁছায়, এতে অনেক ক্ষেত্রে অরা ক্লিন হয়। তো ফিনান্সিয়াল ব্লকেজ কীরকম হতে পারে? ফিনান্সিয়ালি হঠাৎ করে দেখা যেতে পারে বিভিন্নভাবে আপনার প্রোগ্রেসমেন্টটা কমে গেল, বা ফিনান্সিয়াল লস হচ্ছে, বা কোনোভাবে আপনি স্টাক হয়ে পড়েছেন। এই ফিনান্সিয়াল লসের জায়গার জন্য দায়ী হচ্ছে সাউথ ইস্ট কর্নার। দক্ষিণ পূর্ব দিকে যদি আপনার কোনো রকমভাবে কোনো নেগেটিভিটি এসে থাকে, বা বাস্তুর দিক থেকে শুধু নয়, আপনার নিজের দিক থেকেও যদি শরীরের মধ্যে এই ধরনের নেগেটিভিটি থেকে থাকে, তাহলে কিন্তু এই রকম ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। আবার এছাড়াও কিছু নেগেটিভিটি আছে, যেমন হচ্ছে এনভায়রনমেন্টাল নেগেটিভিটি। হঠাৎ হঠাৎ কোনো রকম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়া, যেমন হচ্ছে আপনি পড়ে গেলেন, রাস্তায় পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পেলেন, বা হয়তো বাড়িতে চলতে চলতে সিঁড়ি থেকে পড়ে গেলেন, পড়ে গিয়ে ভীষণভাবে ব্যথা পেয়েছেন, ওরা কিন্তু নেগেটিভিটিতে পুরোপুরি ভরে গেছে আপনার। সেই নেগেটিভ ভাইব্রেশনকে কিন্তু আপনাকেই ক্লিন করতে হবে, প্রপার মেডিসিন নিতে হবে, যেরকম প্রপার মেডিকেশনের সাথে সাথে আপনাকে কিন্তু ওরাটাকেও ক্লিন করতে হবে। অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেমগুলো, বা অনেক সময় দেখা যায় সোশ্যাল নেগেটিভিটি হচ্ছে গসিপিং। ও বাবা, এ তো সাংঘাতিক ধরনের প্রবলেম। আপনি যত গসিপিং শুনবেন, অন্যের সম্পর্কে বলবেন, আপনার শরীরে যা পজিটিভ ভাইব্রেশন আছে সব কিছু দিয়ে আপনি চলে আসলেন। প্রবলেমটা হচ্ছে এরকম ধরনের, কারণ আপনি যাকে ট্রিগার করছেন, যাকে বলছেন, তার যে নেগেটিভিটিটা সেটাও আপনি রিসিভ করে নিচ্ছেন। তো গসিপিং থেকে দূরে থাকুন, দ্যাট ইজ কল্ড দ্য সোশ্যাল নেগেটিভিটি। আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল নেগেটিভিটি, যেটা অ্যাক্সিডেন্টাল
কথাগুলো বললাম, এগুলো সাধারণত বাড়ির পশ্চিম দিকে যদি কোনো রকমভাবে কোনো সমস্যা থেকে থাকে বা বাড়ির উত্তর পূর্ব দিকে যদি বাস্তুদোষ থেকে থাকে তাহলে কিন্তু হতে পারে। আর এই অরা ক্লিনের সাথে সাথে বাড়িতে যে দুটো ক্রিস্টালকে আপনি ইউজ করতে পারেন সেগুলো সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি, ধৈর্য ধরুন। তার আগে একটা কথা বলবো, আজকাল খুব ট্রেন্ড হয়েছে, আমি ভাবছিলাম আমিও একটু পরে টরে বসবো, যে অনেকগুলো করে ক্রিস্টালের ব্রেসলেট হাতে পরা। এটা কিন্তু আজকালকার মানে ফ্যাশন, এটা এটা চলছে, যে অনেকগুলো ধরনের ক্রিস্টাল, যেমন কেউ হয়তো কার্নেলিয়ান পরেছেন, তার সাথে হয়তো ফ্লোরাইট পরেছেন, তার সাথে হয়তো ল্যাব্রাডোরাইট পরেছেন। কিন্তু যারা পড়ছেন তারা স্টাইল মেনটেন করবার সাথে সাথে একটা জিনিসকে মেনটেন করুন, ওই যে অতগুলো ক্রিস্টাল আপনি হাতে পড়েছেন তার কিন্তু পজিটিভ ভাইব্রেশন আছে, আপনার শরীরের যে অরা থেকে নেগেটিভিটিটা সে রিসিভ করছে, এটা কিন্তু করছে, কিন্তু এদের মধ্যে সব থেকে মানে মাস্টার যে পিসটা, মাস্টার কোয়ার্টজ যাকে বলা হয়, সেটা হচ্ছে ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টাল। অরিজিনাল ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টাল কিন্তু অবশ্যই আপনার ওই ব্রেসলেটগুলোর সাথে একটা রাখবেন, ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টাল। তাহলে কি হবে, ওই সবকটা ক্রিস্টাল যেগুলো আপনি হাতে স্টাইলের জন্য পরেছেন সেগুলোর সাথে সাথে ওটা থাকলেও কিন্তু আপনার পজিটিভ ভাইব্রেশনটা অনেক ভালোভাবে ক্রিয়েট হবে, নেগেটিভিটির সাথে ব্যালেন্স করতে পারবেন নিজেকে। বাড়িতে একটা কোয়ার্টজ ক্রিস্টাল রাখুন, দরকার পড়লে কোয়ার্টজ ক্রিস্টালের, অরিজিনাল কোয়ার্টজ ক্রিস্টালের একটা শ্রীযন্ত্রম বাড়িতে রাখুন, বাস্তু দোষ কাটান, নিজের অরাকে ক্লিন করুন, ফিনান্সিয়াল ব্লকেজ থেকে মুক্তি পান, জীবনটাকে ভালো করতে পারেন এটার দ্বারা। আর আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে বলা হয় যেটাকে মানে অরা শিল্ড তৈরি করে, অরা শিল্ড যে তৈরি করতে পারে যে ক্রিস্টাল কোয়ার্টজটা, সেটা হচ্ছে ল্যাব্রাডোরাইট। এই ল্যাব্রাডোরাইট যদি আপনি বাড়িতে রাখতে পারেন, নেগেটিভ ভাইব্রেশন কেটে যাবে, আপনার অরাকে প্রোটেক্টেড রাখবেন, আপনিও ভালো থাকবেন, আপনার ফ্যামিলি মেম্বার্সকেও কিন্তু ভালো রাখতে পারবেন। আরও কি শুনতে চান অরা ক্লিনজিং নিয়ে? ইয়েস, তাহলে কিন্তু আমাদের আবার আর একটা এপিসোডে যেতে হবে, আর একটা অন্য একটা ভিডিওস আপনাদের মানে ওয়েট করতে হবে, বা আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউবে। তো সেক্ষেত্রে যদি ভালো লাগলো, দেখুন প্রথমেই কিন্তু বলিনি আপনাদের সাবস্ক্রাইব করতে, বললাম আগে ভিডিওটা ভালো করে দেখুন। যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই দেখতে থাকুন, আপনার নিজের জীবনে অ্যাপ্লাই করতে থাকুন, বিশ্বাসকে তৈরি করুন এবং সেটাকে অ্যাপ্লাই করে ভালো থাকুন। ঠিক আছে, যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে, ফলো করতে থাকুন। এছাড়াও আপনারা ইনস্টাতেও পাবেন আমাকে, ইনস্টাগ্রামে পাবেন, ফেসবুকে পাবেন, বাস্তু ভিশনস উইথ সুস্মিতা এই নামেই পাবেন, অবশ্যই ফলো করুন। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।